বিশেষ করে জুমার দিন। কোন দিন? বিশেষ করে যখন আমরা মিম্বরে দাঁড়াই খুতবা দেওয়ার জন্য, তখন দেখি অত্যন্ত ডিজিটাল বাংলাদেশের কমার্শিয়াল মুসল্লি আগে আসতে পারে না, দৌড়ে ছুটে চলে আসছে মসজিদের আঙিনায়। প্রস্রাবখানায় গেল, হুট করে বন্ধ, ও প্রস্রাব করে পানি খরচ করে মসজিদে চলে আসলো। কিন্তু তুই বোকা বোঝে না, সে যদি একটু তার প্যান্ট অথবা লুঙ্গিতে চেক করত, দেখতো তার লুঙ্গি অথবা প্যানের মধ্যে প্রস্রাব পড়েছে। কারণ পুরুষের প্রস্রাব সহজে ক্লিয়ার হয় না, একটু সময় লাগে। আগামী দিন থেকে অথবা আজকে থেকে যাওয়ার পরে ট্রাই করে দেখবেন যে গাজী সুলাইমান কোনো উল্টা কথা বলল না, রাইট কথা বলল। বন্ধু, এখানে আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে বন্ধুরে আমার, তাকে যখন জানাজা করা হলো, কাফন পরানো হলো, তাকে যখন তার কবরে তাকে দাফন করা হলো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পড়ছে, তার জন্য দোয়া করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উনি তো পৃথিবী ছেড়ে চলে গেছে, ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পাঠ করার মানে কি গো নবী? আমার নবী বলল, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পাঠ করার কারণ হলো তার ইন্তেকালের পরে আমি নবী দেখেছি তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওনার ইন্তেকালের পরে ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করার মানে কি, তাসবিহ তাহলিল পাঠ করার মানে কি? এবার আমার নবী বললেন, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পাঠ করার কারণ হলো তিনার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা 100% রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো তার কবর আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে? আমার নবী বলেছেন, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করলো, তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। তার কারণ হলো তিনি প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, তার আবার আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য আমি নবী দাঁড়িয়ে তার জন্য দোয়া করে দিলাম। আমার নবী তার কবরের পাশে যাওয়ার কারণে আমার নবীর পবিত্র জবান মোবারক থেকে তার জন্য তাসবিহ তাহলিল পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাবটা বন্ধ করে দিয়েছে। জোরে জোরে কন্যা এবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলো না কেন? আর জোরে, আরেকটু মহব্বতে। তাহলে প্রস্রাব করার পরে পবিত্র হতে হবে কি হবে না? আরো জোরে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আপনারা অনেক কিছুই জানেন না, সাধারণ মানুষ না জানারই কথা। বন্ধুরে আমার, যেমন ধরেন আপনি কি করলেন, শুক্রবারে জুমার নামাজ পড়তে গেলেন অথবা যে কোনো ওয়াক্তের নামাজ পড়তে গেলেন, আমি আপনাদেরকে বলে দেই, আপনি ধরেন ইমাম সাহেব 1 রাকাত শেষ করে ফেললো। কয় রাকাত? ইমাম সাহেব 1 রাকাত বা 2 রাকাত শেষ হয়ে গেল, আপনি মনে মনে চিন্তা করতেছেন, হুজুর তো 2 রাকাত শেষ করে ফেললো, আমি যদি প্রস্রাবখানায় বেশি সময় দেই তাহলে আমার কি হবে? আরো 1 রাকাত চলে যেতে পারে। সেই জন্য তাড়াতাড়ি করে প্রস্রাব করে ভালো করে পবিত্র না হয়ে আপনি মসজিদে ঢুকে গেলেন নামাজে ধরার জন্য। আমার নবীর শিক্ষা হলো, তুমি যদি নামাজের শেষ বৈঠকে একবারে লাস্টে যেই 4 রাকাত অথবা 3 রাকাত বা 2 রাকাতের শেষে আখিরি বৈঠকে যখন বসে তুমি যদি ওই বৈঠকে অংশগ্রহণ করতে পারো, তাহলেও তুমি জামাতের সওয়াব পাবে। কিন্তু তুমি যদি অপবিত্র হয়ে যদি প্রথম রাকাতে অংশগ্রহণ করো, ওই নামাজ দিয়ে তোমার কোনো ফায়দা হবে না। এই জন্য বলেছিলাম কি, হাদিস শরীফটা মনে আসেনি? মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। আর নামাজের চাবি কি? নামাজের চাবি হলো পবিত্রতা।